হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেস স্টাডি। আশা করি সবার প্রস্তুতি খুব ভালো চলছে। ডাব্লিউবিপি কেপি কনস্টেবলের জন্য তোমরা খুব ভালো করে পড়াশোনা করছো। তো তোমাদের এই যে স্পেশাল জিকে সিরিজ হচ্ছিল ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষার জন্য, তার মধ্যে আজকে আমরা সায়েন্সের স্ট্যাটিক জিকের একটা পার্ট করব, সেটা হচ্ছে ধাতু ঘটিত বিভিন্ন রোগ। তো এটা থেকে তোমাদের প্রশ্ন এসেছে, প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করে যে যে টপিকগুলো আমরা পাচ্ছি সেগুলোই তোমাদের সাথে এখানে আলোচনা করছি। এর আগের যে ক্লাসগুলো সেগুলো তোমরা যে প্লেলিস্টে পাবে সেটার নামও দেখবে জেনারেল সায়েন্স স্ট্যাটিক জিকে। ওকে, এইভাবে ভারতের ইতিহাস, মিসলেনিয়াস স্ট্যাটিক জিকে এগুলো সব কভার করা রয়েছে এই চ্যানেলে। তোমরা গিয়ে প্লেলিস্টগুলো একটু চেক করে নাও। যেমন ধরো প্রথমে অ্যাসবেস্টস, হোয়াইট লাং ক্যান্সার, মেসোথেলিওমা, অ্যাসবেস্টোসিস, এই সবকটা রোগ, এগুলো হচ্ছে সবকটা রোগের নাম। হোয়াইট লাং ক্যান্সার অর্থাৎ শ্বেত ফুসফুস ক্যান্সার বা মেসোথেলিওমা এবং অ্যাসবেস্টোসিস। ঠিক আছে, এই কটা যে রোগ এগুলো কিন্তু কিসের কারণে হয়? এগুলো হয় অ্যাসবেস্টাসের জন্য। অ্যাসবেস্টাসের সাথে যারা যারা কাজ করে তাদের ক্ষেত্রে এই রোগগুলো দেখা যায়। শুধু তোমরা এই জায়গাগুলো দেখে রাখো। তারপরে মারকারি মানে হচ্ছে আমাদের পারদ। এই পারদ এর জন্য পিঙ্ক ডিজিজ হয়। এছাড়া মিনামাটা হয়, আমরা জানি প্রচুর পরীক্ষাতে আসে। মিনামাটা, পিঙ্ক ডিজিজ এগুলো সবকটা কিন্তু পারদের জন্য হয়। তারপরে ক্যাডমিয়ামের জন্য হয়। ইটাই, এটা কিসের জন্য হয়? ক্যাডমিয়ামের জন্য হয়, ক্যাডমিয়াম। নেক্সট যাওয়ার আগে সবাইকে বলে দিই, তোমরা ডাব্লিউবিপি কেপি কনস্টেবলের জন্য আমাদের স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কোর্স, পরিবর্তন ব্যাচ কোর্সে জয়েন করতে পারো। এখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট রয়েছে, ফুল লেন্থ মক টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট মিলিয়ে প্রায় 500 বেশি মক টেস্ট তোমরা প্র্যাকটিস করার জন্য পাবে। আর পিডিএফ নোটসগুলো নিজেদের মোবাইল ফোনে কালেক্ট করে নিজেরা নোট তৈরি করে পড়তে পারো, প্রিন্ট করেও পড়তে পারো। তোমাদের এর জন্য স্পেশাল একটা অফার রয়েছে, WBP24 কুপন কোড ইউজ করলে তোমরা অনলি 880-তে এই ব্যাচটাতে জয়েন করতে পারবে 30শে জুনের ভেতরে, 30 জুনের মধ্যে। এটা ছাড়াও আরো ডিটেলসে কিছু জানার দরকার হলে, কোনো হেল্প দরকার হলে তোমরা এই 9593430522 তে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিতে পারো। এছাড়া সায়েন্সের পুরো ফাউন্ডেশন ব্যাচ পরমাণুতে তোমরা জয়েন করতে পারো। এটা স্টার্ট হবে 20 জুলাই থেকে। লঞ্চ অফার প্রাইস রয়েছে তোমাদের এটা 399। 30 জুনের মধ্যে তোমরা যদি জয়েন করো এই প্রাইসেই এটাতে জয়েন করতে পারবে, যেখানে তোমাদের কম্পিউটার, ইভিএস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো সব একসাথে আলোচনা করা হবে, প্রত্যেকটা ডিটেলস চ্যাপ্টার ওয়াইজ, তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। যাই হোক, পরের প্রশ্ন, আমাদের লেড থেকে কি রোগ হয়? লেডের জন্য রোগ হয় হচ্ছে ডিসলেক্সিয়া, এটা স্নায়ু ঘটিত একটা রোগ, এটাও প্রচুর আসে পরীক্ষায়, এবং হয় প্লাম্বিজম। তারপরে অ্যানিমিয়া ডেভন কলিক। ঠিক আছে, আর্সেনিকের জন্য কি হয়? ব্ল্যাক ফুট ডিজিজ হয়, এরকম পায়েতে কালো কালো ছোপ পড়ে যায়, এগুলোকে বলে ব্ল্যাক ফুট ডিজিজ, যেটা আর্সেনিকে হয়। আর্সেনিকটা জলের দ্বারা দূষিত হয়, আমরা জানি জলের সাহায্যে দূষিত হয় আর্সেনিক। আর তারপরে ক্রিস্টালাইন সিলিকা ডাস্টের জন্য আমাদের হয় সিলিকোসিস বা লাং ডে, এটা অ্যাকচুয়ালি একটা ফুসফুসের রোগ সিলিকোসিস, এটা ক্রিস্টালাইন সিলিকা ডাস্টের জন্য হয়। ক্রোমিয়ামের জন্য হয় ডার্মাটাইটিস, এটা একটা চর্মরোগ, সাধারণত বেশি হয় বাচ্চাদের। ক্রোমিয়াম এর জন্য এটা হয়ে থাকে। তারপরে বেনজিন ভেপারের জন্য হয় অ্যাকিউট মিলয়েড লিউকিমিয়া, AML বলা হয় শর্টে এটাকে। তারপরে কোল অর্থাৎ কয়লা, এর জন্য হয় ব্ল্যাক লাং, যেমন আমরা হোয়াইট লাং দেখলাম সেরকম এটা ব্ল্যাক লাং হয়। আয়রন এর জন্য হয় পালমোনারি স্টিরেরোসিস। নাইট্রেটস এর জন্য হয় ব্লু বেবি সিনড্রোম, এটাও তোমাদের পরীক্ষাতে খুব আসে, নাইট্রেটস এর জন্য। এছাড়া নিচের কোন ধাতুর কারণে তাহলে ইটাই রোগ হয় আমি যদি তোমাদের বলি, এখানে অলরেডি আমরা এগুলো দেখলাম। এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু বেশি পরীক্ষায় আসে, ভালো করে মনে রাখবে। এই ইটাই, তারপরে তোমার মিনামাটা, ব্ল্যাক ফুট ডিজিজ, এইগুলো পরীক্ষাতে সব থেকে বেশিবার এসেছে।
এটা খুব ছোট একটা টপিক, কিন্তু বহুবার আসে। যাদের তৈরি নেই তারা নোট করে নাও, নোট করে এগুলো পড়ে নাও। ক্যাডমিয়াম হয়ে যাবে এখানে, ইটাই অ্যাকিউট লেট পজিশনিং ইজ অলসো নোন অ্যাজ প্লাম্বিজম। এটাই আগের বারে পরীক্ষাতে এসেছিল তোমাদের। নাইট্রেট দূষিত খাবার আর পানি খাওয়ার ফলে, মানে জল খাওয়ার ফলে কোন রোগ হয়? প্রশ্নগুলো এইভাবে তোমাদের আসে, ঠিক আছে? ব্লু বেবি সিনড্রোম। ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো আসে, কিন্তু মোদ্দা কথা হচ্ছে আমাদের এখান থেকে জেনে রাখতে হবে কোন ধাতুর জন্য কোন রোগটা হয়। আশা করি ছোট টপিকটা তোমাদের সাথে আমি কভার করাতে পেরেছি। আবার কালকে 7টার সময় তোমাদের একটা স্ট্র্যাটেজি আমি করিয়ে দেবো। এই ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো আর আমাদেরকে সাপোর্ট করো। টেলিগ্রাম চ্যানেল রয়েছে আমাদের, নলেজ অ্যাকাউন্ট, ওখানে জয়েন করে রাখো অন্যান্য ক্লাসগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। কেননা আমাদের মেইন চ্যানেলে নলেজ অ্যাকাউন্টে পরপর কিন্তু তোমাদের ক্লাস থাকে প্রত্যেক দিন। যেমন আজকেই তোমার রয়েছে 10টার সময় 100 জিকে ম্যারাথন, তোমরা ওটাতে জয়েন করতে পারো সবাই। আমি টেলিগ্রামে লিঙ্ক প্রোভাইড করে দেবো। থ্যাংক ইউ।